আমি ভালো নেই, আমার ছেলেও ভালো নেই। এই যে দেখো আমি এখন রেডি হয়ে নিচ্ছি, ছেলেকেও আগে রেডি করিয়ে নিয়েছি। আমরা যাব হচ্ছে ডক্টরের কাছে, ছেলের ডক্টর দেখাবো, আমার ডক্টর দেখাবো। এখন বাজে হচ্ছে 12:30 বাজে। তো বাইরে এতটা রোদে এখন আমার বেরোতে হবে ছেলেকে নিয়ে, ভাবলেই কষ্ট হচ্ছে। এই গরম পড়ার থেকে ছেলেকে নিয়ে রোদ্দুরে কোথাও বেরোয়নি। তো আজকে বাধ্যতামূলক বেরোতেই হবে। ওর শরীরটা খুবই খারাপ করেছে, আমার শরীরটাও ভালো না। তো এই যে আমি এখন রেডি হয়ে নিলাম, যে মাথাটা আসছে সিঁদুর করে টিপ করে নিলাম। তারপরে এই দেখো ছেলে বেরোতে চাচ্ছিল না এই রোদ্দুরে, বারবার বলছিল মা আমি যাবো না। আর ডক্টরের কথা শুনলে তো আরোই যেতে চায় না। তারপরে এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ির সামনের থেকে। যেহেতু এখন দুপুরে অনেকটা রোদ, দুপুরবেলায় টোটো থাকে না, তাই বাড়ির সামনের থেকে টোটো পাইনি, তাই ওই মোড়ের মাথা অবধি হেঁটে যেতে হচ্ছে। ওই দেখো রূপক সোনা এতটা রোদ্দুরে নিজেই ছাতা মাথায় দিয়ে একা একা হেঁটে যাচ্ছে, ওই দেখো। তারপরে মোড়ের মাথার থেকে টোটো পেলাম, এই যে এখন এই টোটোতে করে যাচ্ছি। দেখো বাইরে কতটা রোদ, 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে। দেখো এই যে ডক্টরের চেম্বারে চলে এসেছি। এই যে সকালে নাম লেখানো ছিল, তাই এসে বসলাম, নাম ডাকবে তারপর তাই ভেতরে যেতে হবে। এই যে ডক্টরের চেম্বারে ঢুকে গেছি। এই যে রূপক সোনার চেক আপ হচ্ছিলো। ওই দেখো ডাক্তারবাবুকে একটার পর একটা কোশ্চেন করেই যাচ্ছে, এটা কি ওটা কি। ডাক্তারবাবু বললো 1 থেকে 50 অবধি লেখ, একটা পেজ দিল, তারপরে তো সব কোশ্চেনের উত্তর দেব। তারপর ছেলের চেক আপ করালাম, আমার ডাক্তার দেখালাম। তারপরে এই দেখো একটু একটা মেড টেস্ট কেনার দরকার, তাই এই যে একটা মেড টেস্ট কিনে নিচ্ছিলাম। আগের খাটটা যেহেতু নতুন খাট নেওয়া হয়েছে, আগের খাটটা একটু ছোট ছিল, তাই ওর মেড টেস্টটাও ছোটো, তাই একটা নতুন মেড টেস্ট কেনার দরকার। তাই ভাবলাম রোদ্দুরে, এই গরমে এত রোদ্দুরে তো বেরোনো হয় না, তাই আজকেই একেবারে বেরিয়েছি যখন আজকেই কিনে নিয়ে যাই। তাই একটা মেড টেস্ট কিনলাম। আর একটা এই ওয়ার্ড্রপ দেখছিলাম, কিন্তু এই কালারটা আমার পছন্দ হয়নি বলে ও বললো যে ঠিক আছে তাহলে 2 দিন পরে আস। ফোন নাম্বার রেখে দিল, 2 দিন পরে বললো ফোন করে দেবে আসলে। তারপর আমরা ওখান থেকে এই যে চলে আসলাম আখের রস খেতে। তো এই দেখো এই কাকুটা এত গরমে এই রোদ্দুরে দেখো রাস্তার ওপরে দাঁড়িয়ে আখের রস বিক্রি করছিল। তো এই যে রূপক সোনার বাবাও এসেছিল, ওর অফিস ওখান থেকে কাছেই, ওখান থেকেই এসছে, ছেলের চেক আপ করানো ছিল তাই। তাই যে ছেলেকেও আখের রস দিল, আমি নিলাম, রূপক সোনার বাবাও নিয়ে আখের রস নিল। তারপরে ওই টাকা পেমেন্ট করে ওর বাবা চলে গেল অফিসে। আমরা এদিক থেকে টোটো ধরে বাড়িতে চলে আসলাম। আমার যে হাতে নিয়ে তারপরে এই দেখো আমরা এই বাড়িতে চলে এসেছি। রোদ্দুরে দেখো রূপক সোনা ক্লান্ত, তাও হাই করে দিচ্ছিল সবাইকে। তারপরে এখন বাজে হচ্ছে বিকেলবেলায় এসে রূপক সোনাকে খাইয়ে ঘুম পাড়িয়েছিলাম। এখন এই যে সন্ধেবেলায়, এখন বাজে হচ্ছে সন্ধেবেলা না, এখন হচ্ছে 8টা বাজে। ও ঘুম থেকে উঠেছে, ওকে খাইয়ে তা পড়তে বসিয়েছিলাম, পড়িয়ে উঠে তারপরে ঘরে এতটা গরমে ঘর থেকে সবাই মাঠে এসে বসছে। তারপরে মাঠের মধ্যে এলাম, আমরা আরও অনেকে